বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের সামনে একটি অত্যন্ত শিক্ষণীয় ও চমৎকার কাহিনী উপস্থাপন করতে যাচ্ছি। এটি হল হজরত মুসা আলাইহিস সালাম ও হজরত খিদর আলাইহিস সালাম এর কুরআনে বর্ণিত ঘটনা। একদিন মুসা আলাইহিস সালাম তার কওমকে উপদেশ দিচ্ছিলেন। তখন একজন লোক প্রশ্ন করল, হে মুসা আলাইহিস সালাম, পৃথিবীতে কি এমন কেউ আছেন যিনি আপনার চেয়ে বেশি জ্ঞান রাখেন? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, না, আমি আল্লাহর সবচেয়ে জ্ঞানী নবী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন, আমার একজন বান্দা আছেন যাকে আমি বিশেষ জ্ঞান দিয়েছি। সূরা কাহফ আয়াত 60। এরপর মুসা আলাইহিস সালাম তার সাথী ইউশা বিন নুন আলাইহিস সালামকে নিয়ে যাত্রা শুরু করলেন। আল্লাহর নির্দেশ ছিল, তোমরা যখন মাছ হারিয়ে ফেলবে সেখানেই সেই বান্দার সাথে সাক্ষাৎ পাবে। অবশেষে তারা দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছালেন এবং সেখানেই হজরত খিদর আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হল। মাইক্রোফোন মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে বললেন, আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আমি আপনার থেকে কিছু জ্ঞান শিখতে পারি? সূরা কাহফ আয়াত 66। মাইক্রোফোন খিদর আলাইহিস সালাম উত্তর দিলেন, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। যেসব বিষয়ে আপনার জ্ঞান নেই সেসব বিষয়ে ধৈর্য রাখা আপনার পক্ষে কঠিন হবে। সূরা কাহফ আয়াত 67-68। মুসা আলাইহিস সালাম প্রতিশ্রুতি দিলেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। এরপর তিনটি ঘটনা ঘটল। কিক্যাপ 1 নৌকায় ছিদ্র করা। খিদর আলাইহিস সালাম একটি নৌকায় ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, এ কেমন কাজ? নিরীহ মানুষের নৌকায় ক্ষতি করলেন কেন? সূরা কাহফ আয়াত 71। খিদর আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি আপনি ধৈর্য রাখতে পারবেন না? কিক্যাপ 2 শিশুকে হত্যা করা। খিদর আলাইহিস সালাম একটি শিশুকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এ তো ভয়ঙ্কর অন্যায় কাজ। নিরপরাধ একটি প্রাণকে হত্যা করলেন কেন? সূরা কাহফ আয়াত 74। খিদর আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? কিক্যাপ 3 দেয়াল মেরামত করা। তারা একটি গ্রামে প্রবেশ করলেন। গ্রামের মানুষ তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। তবুও খিদর আলাইহিস সালাম সেখানে একটি ভাঙা দেয়াল মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি চাইলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। সূরা কাহফ আয়াত 77। মসজিদ অবশেষে খিদর আলাইহিস সালাম বললেন, এখন আমাদের মধ্যে বিদায় নেওয়ার সময় হয়েছে। আমি আপনাকে সেই রহস্য জানিয়ে দিচ্ছি যেসব বিষয়ে আপনি ধৈর্য রাখতে পারেননি। সূরা কাহফ আয়াত 78। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। তারপর তিনি ব্যাখ্যা করলেন, নৌকায় ছিদ্র করার কারণ ছিল, ওই নৌকার মালিকরা গরিব মানুষ ছিল। সামনে এক জালিম রাজা ছিল যে সব ভালো নৌকা কেড়ে নিত। তাই নৌকাটিকে ত্রুটিপূর্ণ করা হয়েছিল। শিশুকে হত্যা করার কারণ ছিল, সে বড় হলে অবাধ্য ও কাফের হতো। আল্লাহ তার পরিবর্তে পিতামাতাকে একটি নেক সন্তান দান করবেন। দেয়াল মেরামত করার কারণ ছিল, দেয়ালের নিচে এতিম 2 ছেলের গুপ্তধন ছিল। তাদের পিতা ছিলেন নেককার বান্দা। আল্লাহ চাইছিলেন তারা বড় হওয়া পর্যন্ত সেই ধন রক্ষা পাক। সূরা কাহফ আয়াত 79-82। প্রিয় দর্শকবৃন্দ, এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সীমাহীন। আমরা যেটাকে ক্ষতি মনে করি তার ভেতরে অনেক বড় কল্যাণ থাকতে পারে। তাই একজন মুমিনের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। প্রিয় ভাই ও বোনেরা, এ ধরনের আরও শিক্ষণীয় ইসলামী কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।